আসসালামু আলাইকুম, শুভ সকাল। কি কেমন আছেন সবাই? ধৈর্য সহকারে দেখবেন। একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। বাবার শরীরটা খুবই খারাপ, তাই আমরা ডিসিশন নিয়েছি বরিশাল যাব, কিন্তু কিভাবে যাব আমি ঠিক বুঝতে পারছি না। সারা দেশে কোটা আন্দোলন চলছে, তারপরে রিস্ক নিয়ে যাব। আর কেননা বাবার শরীরটা খারাপ বলতে কারণ যে ডাক্তার দেখিয়েছি, অনেক টেস্ট দিয়েছে, কারণ একটাই ছেলে একটা মেয়ে, আপনারা খুবই জানেন আমার একটাই ননাস। আর জায়নের বাবা তো ছটপট করছে, মানে বাবার জন্য। এটা স্বাভাবিক, কারণ একটু পনির খেতে চেয়েছিল, তাই আমি ডিপার্টমেন্ট স্টোরে এসেছি পনির নিতে, কিন্তু এখানে ফ্রেশ কোনো পনির পাইনি। কারণ জায়নের বাবা মানে গুলশান 2 গেলে পাবো কিনা সেটা শিওর না, কারণ তারপরও জায়নের বাবাকে বলে দিয়েছি পনিরের কথা, কিন্তু জায়নের বাবা বলেছে যে অফিস থেকে যদি একটু তাড়াতাড়ি বের হতে পারি তাহলে পনির নিয়ে আসবো। আর এই তো আমি রান্না চুলায় দিয়ে দিয়েছি, কারণ বাবা একটু মানে আমার হাতে বিরিয়ানি খেতে চেয়েছিল, কেননা আমার যখন অসুস্থ ছিল তখনই খেতে চেয়েছিল। তখন তো কিছুই খেতে পারে না, একদম স্যুপ ছাড়া আর কিছুই খেত না। তাই খুবই মানে খারাপ লাগতেছিল আমার যে বাবাকে আমি বিরিয়ানি খেতে মানে রান্না করে খাওয়াতে পারতেছি না, কারণ এখন যদি না খাওয়াই খুবই আফসোস লাগবে পরে। যে কারণে আমি বের হয়ে তো একদম বলদ হয়ে গিয়েছি, কেননা সারা দেশে কোটা আন্দোলন আমি আগেই বলেছি। এই দেখেন আমার পিছনে এত বড় লাইন, যে দেখেন আমি 1.5-2 ঘন্টার মধ্যে দাঁড়িয়ে আছি আমার ছেলেকে নিয়ে অসহায়ের মতন। কোনো গাড়ি, কোনো সিএনজি বা কিছুই পাচ্ছি না, ওইখানেই দাঁড়িয়ে আছি। মানে এত কষ্ট হচ্ছিল এখানে, একবার মন চাচ্ছে যে আমি বাসায় চলে যাই। আমি মেন রাস্তায় এসেছিলাম আমার বাসার থেকে। এখানে দেখেন অনেক আইটেম নিয়ে বসেছে, ভালোই ব্যবসা করছিল, কারণ কি এখানে সবাই থেমে আছে, সবাই নিয়ে নিয়ে খাচ্ছিল। এখানে ভালোই ব্যবসার হয়ে, মানে কি বলবো, একটা কোথায় যে যাচ্ছে এ দেশ আমি কিছুই বুঝতে পারিনি, দেশের পরিস্থিতি কোথায় যাইতেছে। যাই হোক, অবশেষে আমি একটা সিএনজি পেয়েছি। আজকের ওয়েদারটা এত খারাপ, এত রোদ, জায়নের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, মানে কিছুতে সিএনজিতে বসতে চাচ্ছিল না, খুবই হাঁসফাঁস করছিল, যেহেতু বাচ্চা মানুষ। ছেলে আমার 4-5 ঘন্টা বসে থাকতে থাকতে খুবই অসুস্থ হয়ে পড়েছে। দেখেন গাড়ি ঘোড়ার অবস্থা, কি করবো, আমাদের যেতেই হবে, কারণ জায়নের বাবার ছুটি খুবই কম, যে কারণে একদিনের জন্য যাচ্ছি, কারণ 2 রাত 1 দিন থাকবো এই নিয়ে। তারপর অবশেষে রওনা দিয়ে যাচ্ছি বরিশালে। যাচ্ছি আর চিন্তা করছি মানুষের জীবনে কত না কষ্ট। আমাদের আম্মু মারা যাওয়ার পরপরই মাত্র 2 মাসের মাথায় বাবা অসুস্থ। এই অসুস্থ নিয়ে আমাদের পুরা সংসারটা যেন কেমন এলোমেলো হয়ে গেল। সে কথা চিন্তা, আমাদের যে মানুষ মনে করতে পারে কত না ভালো আছি, কত কি আছে, কিন্তু আসলে আমাদের মনের দিকটা কোনো শান্তি বলতেই নেই। যেমনই থাক, বেঁচে থাক আমাদের মাঝে বাবা। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহই সবকিছুই পরীক্ষা নেয়, এটা মুখস্থ কথা, যে যাকে আল্লাহ বেশি ভালোবাসে তাকে নাকি আল্লাহ পরীক্ষা নেয়। তাই মনে হয় মাঝে মাঝে তো পরীক্ষা মনে হয় আমাদের একটু বেশিই নেয়, আল্লাহ মনে হয় আমাদের বেশি পছন্দ করে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যেখানে রাখুক, যেভাবেই পরিস্থিতি রাখুক না কেন, আলহামদুলিল্লাহ বলতে হয় সবাইকে, ঠিক না? দেখেন আকাশটার অবস্থা, মানে কি বলবো, এত সুন্দর। জায়নের বাবা জীবনে কোনো ভিডিও করেনি, তো সেদিন হঠাৎ করে সে নিজেই ভিডিও করতে শুরু করে দিয়েছে। আমি হাসবো না কান্না করব আমি ঠিক বুঝতেই পারছি না। আমি জায়নের বাবাকে বলতেছি, কি ব্যাপার, তুমি তো জীবনে ভিডিও করো নাই একটাও, তুমি ভিডিও করতেছো? সে বলে হ্যাঁ ভিডিও করতেছে, তো কি হয়েছে। দেখতে দেখতে চলে আসছি পদ্মায়। আমার এই পদ্মায় খুবই ভালো লাগে, কারণ আপনি তো জানেনই পদ্মা সেতুটা খুবই সুন্দর লাগে, কারণ আমার বরিশালের মধ্যে ভাঙ্গা পর্যন্ত রাস্তা খুবই ভালো লাগে আমার কাছে। যাব, কিন্তু আবার মাঝে মাঝে আবার চিন্তা করি, হাসি খুশিভাবে যাই, আবারও চিন্তা করি যে যাওয়ার পর বাবাকে কি অবস্থায় দেখব, ঠিক না? এটা কতটা কষ্টদায়ক হয় আমাদের। যাই হোক, যেতে যেতে এখানে আজান দিয়ে দিয়েছে জায়নের বাবার, আর অনেকে নামাজ পড়বে, এখানে নামাজ পড়ছে আর আমি আকাশটাকে আমি ভিডিও করছিলাম। এত সুন্দর আকাশ, আর উপরে এখানে ব্রেক দিয়েছিল। এখানে মালায় চাটা এত মজা, চা কল্পনা অধিক। আমি একটু চা নিচ্ছিলাম। যাই হোক, অবশেষে চলে এসেছি বাসায় এসে এখানে আসলেই আমি তাকায় থাকি, কারণ আম্মুকে এখানে নিচেই গোসল করানো হয়েছে, আমি গোসল করিয়েছিলাম। খুবই মানে চোখে লাগে আর কি এই জিনিসটা, মনে হয় এখানে আম্মু আছে এখানে গোসল করিয়েছিলাম আম্মুকে।
কেমন যেন একটা লাগে। যাই হোক, অবশেষে চলে এসেছি। আসমা গেটটা খুলেছে। এই আসমা বাবাকে অনেক খুবই যত্ন নেয়, আসমা মেয়েটা। আর এখানে এসে দেখি দাদা মানে আমার ননাসের হাজবেন্ড ইউটিউবের থেকে সিলভার প্লে বাটন পেয়েছে। আমি দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। এটা ধরতে কেন যেন মনে হচ্ছিল আমার নিজের মনে হচ্ছিল, ভাব নিচ্ছিলাম। যাই হোক, ওই যে গুনগুনের সাথে গল্প করতে করতে অনেক দুষ্টু, ভ্যাঙ্গাতে বলি, তারপর চুম্মা দিতে বলি, রাগ করতে বলি, দেখেন ও তাই করছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক রাত হয়ে গেছে, কারণ আর ভিডিওটা বাড়াবো না। আবারও নতুন কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।